আওয়ামী লীগ স্বৈর শাসন করেছে। বিগত এই 5 আগস্টের পরে 300-র অধিক মানুষকে খুন করা হলো। এখন এই দেশে কোন হাসিনা রাজত্ব করে না? এখন কোনো হাসিনা নাই। গণতন্ত্রের সেই বীজ যে বপন করা আছে, ওই বীজের কুফল মানুষ এখন ভোগ করছে। কিন্তু এই দেশকে যদি খেলাফততন্ত্রের বীজ বপন করা হতো, এই দেশের মধ্যে যদি ইনসাফকার বাদশাকে প্রতিষ্ঠিত করা হতো, তাহলে খুন তো দূরের কথা, মানুষ মানুষের দিকে অন্যায়ভাবে তাকানোর সাহস করতে পারতো না। তারা কথাই বলেন গত 17 বছর জুলুমে ছিলেন, তার চাইতে বড় জুলুমে এখন আমি আপনি আছি। গত 17 বছরে কোন মসজিদের ইমামকে প্রকাশ্য কুপানোর ঘটনা খুব কম ঘটেছে। গত জুমায় কুমিল্লাতে এক ইমামকে কুপাই দিছে, জানেন না? আমি আর ব্যাখ্যা করতেছি না, শুধু বলেন আমার তো নিজের ভয় লাগে যে এখান থেকে ওখান থেকে কে কখন উঠে এসে আমাকে আক্রমণ করে। গত 17 বছরে এটা ছিল না। তার মানে বোঝা গেল সবগুলো চাটার দল যখন যার বিপক্ষে কথা গেছে, তখনই সে বিতর্কের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে। সে মসজিদ হোক, মাদ্রাসা হোক, কিংবা রাজনৈতিক কোনো প্যান্ডেল হোক। আসেন এই সব কিছু বাদ দেন, কোরআন ও সুন্নাহর ছায়াতলে আসেন। কাদ আফলাহা মান তাযাক্কা। আপনি আমার আত্মশুদ্ধি করে একটা সংস্কারমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেই রাষ্ট্রের অধিনায়ক হবে ন্যায় ইনসাফগার বাদশা। কথা কি বুঝাইতে পারলাম? সেটা কোন দলের হবে এটা কথা না, ব্যক্তির সাথে কথা হবে। হাজার কথার এক কথা, কদ আফলাহা মান তাযাক্কা। নিজে পরিশুদ্ধ হন, পরিবারকে পরিশুদ্ধ করেন, এরপরে দেশকে পরিশুদ্ধ করার মেহনতে নামেন। আর মব জাস্টিস যেটা বললাম, কথায় মিটিং মিছিল আর আন্দোলনের নামে মানুষের যানজটে কষ্ট দেওয়া, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি করা, মানুষকে রাগে ক্ষোভে গুলি করা, হত্যা করা, আক্রমণ করা, এখান থেকে অন্ততপক্ষে আমাদের এই আজাইপুর যেন হেফাজতে থাকে, ফ্রি থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের আজাইপুর থেকে, এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশ, ওলামা একরামরা আমাদের PDF ফাইল করে এই বয়ান আজকে পাঠিয়েছে। আপনারা দেশের যে পরিস্থিতি, রাষ্ট্র আজকে ব্যর্থ ভূমিকা পালন করছে, প্রশাসন আজকে নীরব ভূমিকা পালন করছে, সেনাবাহিনী বিকল হয়ে গেছে, রাষ্ট্রীয় সকল যন্ত্রাংশ আজকে অচল। আজকে এখন পর্যন্ত আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা উনি বলেছে ওলামা একরাম যেন আজকে প্রত্যেকটা মসজিদে তাদের মুসল্লিদেরকে বিরত থাকার জন্য আহ্বান করে। আবারও প্রমাণ হলো এই দেশ ইমামদের কাছেই নিরাপদ, এই দেশ ইসলাম ওয়ালাদের কাছেই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। কেউ কারো জানমাল নিয়ে আজকে নিরাপদে নাই। মনে চাইলে ওরে কোপায় দেয়, মনে চাইলে ওরে গুম করে নেয়। আমি যে কখন কি হয় আল্লাহ জানে, এরকম একটা পরিস্থিতির ওপরে আছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। এজন্য অনুরোধ করব, আমার এই মসজিদের ভাইদেরকে বলবো, ভাই রাজনীতি করেন, নির্ধারিত একটা জায়গাতে করেন। আসেন, রাজনীতির কারণে আমি আমার ভাইয়ের গায়ে আঘাত করব না ইনশাআল্লাহ। রাজনীতির কারণে আমি আমার ভাইকে কটু কথা বলে কষ্ট দিব না ইনশাআল্লাহ। রাজনীতি একটা জাগতিক পরিচয়, কিন্তু ভাই ঈমান আমার পুরা জিন্দগির একটা পরিচয়। আমার আসলটাকে, আমার এই দুনিয়া নকলটাকে ধরতে যে আসলটাকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।